শুনুন, আমার কথা কি ক্লিয়ার হয়েছে? আমাকে একটু জানাবেন। হুম। একদম সব ক্লিয়ার সাউন্ড শোনা যাচ্ছে? কারণ সব আমার ঠিক আছে। আমি এখানে প্রচার করছি, আমার এখানেও রেকর্ডিং হচ্ছে, মানে এই প্রচারটা ফেসবুকে যাবে। সেই জন্য আসলে এনিওয়ে, আজকে যে বিষয় নিয়ে আমি প্রচার করব সেটা হলো কি করব কি করব যখন খারাপ বিচার বা কোনো খারাপ বিষয় আমাদের মাথায় আসে। দেখুন, আমরা মানুষ, খারাপ বিষয় খারাপ বিচার আমাদের মাথাতে আসতেই পারে, কিন্তু সেই সময় আমাদের ঠিক কি করা উচিত সেই বিষয় নিয়ে আজকে প্রচার করব। শুরুতেই একটি বাক্যকে দেখি, হিতোপদেশ তার 12:6। বাক্য বলছে, দুষ্ট লোকেরা, বাক্য ভালো করে শুনবো, দুষ্ট লোকেরা রক্তপাত করবার কথা বলে বা রক্তপাত করবার জন্য ওঁত পেতে থাকে, কিন্তু ন্যায়পরায়ণেরা বা ধার্মিকরা রক্ষা করবার কথা বলে। আমেন। খুবই পাওয়ারফুল একটি বাক্য, খুবই পাওয়ারফুল। যখন এই বাক্যটা নিয়ে আমরা ধ্যান করব, বাক্যটা নিয়ে যখন আমরা একটুখানি বাক্যটাকে বুঝবো, তখন আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে কি করলে আমাদের মুখ রেহাই পাবে মন্দ কথা থেকে, বা কি করলে আমাদের মাথায় কোনো রকম বাজে বিচার বা বাজে বিষয় আসবে না। যতজন বিশ্বাসী ধার্মিকতায় চলে, তারা নিজেদের কথা শব্দে বা ঈশ্বরের জীবন্ত বাক্য ব্যবহারের মাধ্যমে তারা কিন্তু তাদের জীবনের সমস্যা থেকে সমাধান পায়। বুঝলেন? ওই মহিলাকে যদি একটুখানি আপনারা ভাবুন, সেই 12 বছর রক্তস্রাবে ভোগা সেই অসুস্থ মহিলাকে কে ডেলিভার করলো, কে মুক্তি দিল? ওই মহিলা তার নিজের মুখই তাকে ডেলিভার করলো। প্রভু যীশু খ্রিস্ট এসে তাকে কি বললেন? তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করলো। অর্থাৎ সেই সময় সেই মহিলাটা তার মুখ থেকে তার বিশ্বাসকে প্রকট করেছিল, যার ফলে সে ডেলিভার হলো। হালেলুয়া। আপনার মুখে থাকা ঈশ্বরের বাক্য আর পজিটিভিটি আপনাকে ডেলিভার করবে, আপনাকে মুক্ত করবে। মানুষ ভাবে যে আমাদের একটা কানেকশন দরকার, আমাদের একটা সোর্স দরকার, যেখান থেকে আমাদের টাকা আসবে বা যেখান থেকে আমরা হেল্প পাবো, সুযোগ সুবিধা অনেক কিছু থাকতেই পারে মানুষের। তারা ভাবে এটা যে আমার কাছে এত টাকা থাকলে আমি এটা করে নিতাম, বা আমার কাছে এত টাকা থাকলে ওটা করে নিতাম। একটা জিনিস ভেবে দেখুন তো, কোভিড এর সময় কত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ মারা গেছে, তাদের কাছে কি টাকা ছিল না? অবশ্যই ছিল। তথাপি টাকা থাকার পরেও তারা কিন্তু মারা গেছে। অর্থাৎ পয়সা পয়সা আমাদেরকে মুক্তি দিতে পারে না, কোন রকম কানেকশন বা সোর্স আমাদেরকে বাঁচাতে পারে না। যদি আমরা ঈশ্বরের ধার্মিকতার বুক পাটায় পড়েছি, তাহলে আমাদের মুখ আমাদের মুক্তি দিতে পারে। ইউর মাউথ ক্যান ডেলিভার ইউ। আমেন। যখন পরিস্থিতি আপনার বিপরীতে, যখন সমস্ত সমস্যা আপনাকে ধরেছে, কোনো মতে ছাড়ছে না, তখন একটা জিনিস মাথায় রাখবেন, আপনার মুখে থাকা জীবন্ত বাক্য আপনাকে সেই সমস্যা থেকে আপনাকে আজাদ করতে পারে। কারণ আপনার মুখে ঈশ্বরের জীবন্ত বাক্য থাকে, আর ঈশ্বরের বাক্য বলে যে বাক্য ঈশ্বরের মুখ থেকে বেরোয় সেটা খালি হাতে ফেরত আসে না। তাহলে ভাবুন আপনি কতটা ভয়ঙ্কর এবং ফেরত না আসা বাক্য যখন উচ্চারণ করছেন, তখন আপনার জীবনে অবশ্যই কার্য হবেই। আজকে যতজন আমরা এখানে অনলাইনে রয়েছি, আমরা প্রত্যেকে ডিক্লেয়ার করি, এভরিবডি, যতজন আছি প্রত্যেকে ডিক্লেয়ার করি যে আজ আমার মুখ আমাকে ফ্রি করবে। আজ আমি আমার মুখের দ্বারা ঈশ্বরের বাক্য উচ্চারণের মধ্যে থেকে আমি ফ্রি হব সমস্ত কার্স থেকে, সমস্ত সমস্যা থেকে। আরেকটা বাক্য দেখি, হিতোপদেশ তার 6:2, এখানে কি বলছে দেখুন, যা বলেছো যদি তার ফাঁদে পড়ে থাকো, তুমি তোমার মুখের কথাতেই বাধা পড়ে থাকো। হিতোপদেশ 6:2। আমাদের মুখই আমাদের সমস্যা থেকে সমাধান দিতে পারে, আবার আমাদের মুখই আমাদের ট্র্যাপে ফেলতে পারে। খুব ইম্পর্টেন্ট। মুখ আপনাকে প্রবলেম থেকে আপনাকে সমস্যার সমাধান দিতে পারে, আপনার মুখই কিন্তু আপনাকে প্রবলেম বা ট্র্যাপে ফেলতে পারে। দেখুন, একটা সত্যি কথা বলি, হয়তো খারাপ লাগবে, কিন্তু যেটা সত্যি সেটা সত্যি, সত্যি কখনো ঢাকা যায় না। সত্যিটা হলো এটাই যে যেখানে
বা যে পরিস্থিতিতে আমি আছি বা যেরকম ধরনের জীবনযাপন কাটাচ্ছি বা করছি, সেটা আমার সেই ফলই কাটছি যেটা আমি বা সেই জীবনই কাটাচ্ছি যেটা আমি অতীতে আমার মুখ থেকে উচ্চারণ করে এসেছিলাম। যেমন বুনবো তেমন কাটবো। যে বাক্য আজ বলছি সেই বাক্য আমার জীবনে ভবিষ্যতের জন্য তোলা থাকে। বিশ্বাসীরা অনেকে ভাবে কি হবে, এটা তো নর্মাল একটা আওয়াজ, ও দু চারটে বলে দিলে কোনো ব্যাপার না, আমি কি আর মন থেকে এইসব ধরনের কথা বলি? আমি তো মন থেকে বলি না। কাউকে কষ্ট দিয়ে ও আমি মন থেকে বলিনি, হয় মুখ থেকে অশ্লীল কথা বলে আমি মন থেকে বলিনি, ওটা বেরিয়ে যায়, এটা হয়। ভুল। বিশ্বাসীরা এটা বুঝতে পারছে না যে এটা কোনো, এটা শুধু কোনো আওয়াজ না, কারণ ও বিশ্বাসী, উনি একজন বিশ্বাসী, ওনার মুখ থেকে ওটা বেরোচ্ছে মানে ওটা একটা বীজ, সেটা ভালো হোক চাই খারাপ। শুনুন, আমরা ধার্মিকতায় আমরা ধার্মিকতায় চলি কারণ আমরা যীশু খ্রিস্টের অনুসারী। সুতরাং ঈশ্বরের বাক্য বলে ধার্মিকদের মুখ তাদেরকে মুক্ত করবে। ধরুন বাজারে মন্দতা এলো, অনেক সমস্যা এলো, আর সবকিছু শেষ হয়ে যাচ্ছে, পরিস্থিতি একেবারে জটিল। ধরুন সাপোজ জগতের লোক ওটা দেখে কি বলবে, হায় রে সব কিছু শেষ, এখন আমি আমার পরিবার নিয়ে কি করে বাঁচবো, আমার পরিবার কি খেয়ে বাঁচবে, আমার তো কাজ নেই, আমার এটা নেই, আমার সেটা নেই, আমার সব শেষ, আমার আমার না খেয়ে মরতে হবে, জগতের লোক বলবে। আর একজন বিশ্বাসী বা একজন খ্রিস্টের, প্রকৃতপক্ষে খ্রিস্টের অনুসারীরা কি বলবে, আমার সাথে বা আমার পরিবারের সাথে এই মন্দা বাজারেও কিছু কিছু ঘটবে না, কারণ আমি এবং আমার পরিবার স্বর্গের সঙ্গে যুক্ত। হালেলুয়া। আমি এবং আমার পরিবার স্বর্গের সাথে যুক্ত, কারণ আমি যখন পাহাড়ের সারের দিকে চোখ তুলে তাকাই, কোথা থেকে আমার সাহায্য আসে? সদাপ্রভু ঈশ্বরের কাছ থেকে আমার সাহায্য আসে, যিনি আকাশ এবং পৃথিবীর নির্মাণকর্তা, তার সন্তান আমি। সুতরাং আমার ভয়ের তো কোনো কারণই নেই। সুতরাং ধার্মিকদের কথাই আলাদা হবে, ঈশ্বরের সন্তানদের কথাই হবে আলাদা, তাদের কথায় কোনো নেগেটিভিটি থাকবে না। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। ধরুন এক খ্রিস্টের অনুসারী, একজন খ্রিস্ট বিশ্বাসী যদি অসুস্থ হয়, সে প্রভুর কাছে এসে বলবে, হে ঈশ্বর, আমি তো এত প্রার্থনা করছি, কেন সুস্থ হতে পারছি না, আমাকে তুমি কেন সুস্থ করছো না, সবাই সুস্থ হয়ে যাচ্ছে অথচ আমি হতে পারছি না। তখন ঈশ্বর বললো, আরে আমি আমার বাক্য অনেকদিন আগেই তোমাকে ডেলিভার করে দিয়েছি, তুমি ডিক্লেয়ার করোনি, তোমার দোষ। আমি অনেকদিন আগে আমার বাক্য দিয়ে দিয়েছি তোমাকে, যেসাইয়া 53:5 তুমি ডিক্লেয়ার করোনি, এতে তো আমার কোনো দোষ নেই। তোমার মুখে থাকা আমার জীবন্ত বাক্য তোমাকে সুস্থ করবে, ঈশ্বরের বাক্য বলছে। আমাদের প্রবলেম হলো আমরা শুধু চাই, আমি একটু সরি চেয়ে নিচ্ছি কারণ আমার বাড়ির পেছনে না পুজো হচ্ছে, ওদের যেটা হয় কি সব মুখ থেকে আওয়াজ করে, ঢাক ঢোল পিটায়, তো যদি আওয়াজ যায় সরি, হ্যাঁ আমি আগে থেকে বলে দিলাম। আমাদের প্রবলেম হলো আমরা শুধু চাই কিন্তু ঘোষণা করি না। বিশ্বাস করুন, ঘোষণার প্রার্থনাতে যে কি পরিমাণ পাওয়ার রয়েছে, মানে আনবিলিভেবল পাওয়ার ঘোষণার প্রার্থনায়। তোমার অসুস্থতা থেকে মুক্তি তোমার পকেট থেকে আসবে না, তোমার আর্থিক অবস্থার উন্নতি কোনো সামাজিক সোর্স বা কানেকশন থেকে আসবে না। মৃত্যুর শয্যায় শুয়ে থাকা অবস্থায় কোনো সায়েন্স তোমাকে সুস্থ করতে পারবে না। তোমার মুক্তি, তোমার জীবন, তোমার স্বাধীনতা, তোমার অর্থ, তোমার সুস্থতা আসবে তোমার মুখে থাকা ঈশ্বরের বাক্য থেকে, যেটা ঈশ্বর তোমাকে অলরেডি ডেলিভার করে দিয়েছে। সুতরাং দাউদের মতন করে বলি, হে ঈশ্বর, তুমি আমার ওষ্ঠাধরকে খুলে দাও, আমি তোমার প্রশংসা প্রচার করব অনবরত। হালেলুয়া। অনবরত। যতক্ষণ আমাদের ওষ্ঠাধর যতক্ষণ পবিত্র আত্মার হাতে আছে, ততক্ষণ শয়তান আমাদেরকে ওর ট্র্যাপে ফেলতে পারবে না, অসম্ভব। বাইবেল বলে পৌল আর শিল সেই সময় বাধা অবস্থায় ছিল, মধ্যরাত্রে দুজনে কি করলো, মুখ খুললো, আর তারপর কি হলো, ঈশ্বরের মহিমা, ঈশ্বরের শক্তি সেই জায়গায় প্রকট হলো, আর আর সেই শিকল ভেঙে গেল এবং তারা বন্ধন থেকে মুক্তি পেল। এটা একটা প্রফেটিক পিকচার বাইবেলে। যখন কোনো শয়তান আপনাকে কোনো বিষয় নিয়ে বাধা অবস্থায় রাখে, ধরুন সেটা অসুস্থতাই হোক, ঝগড়া হোক, বিবাদ হোক, কলহ হোক,
যে কোনো অবস্থায় ধরুন শয়তান আপনাকে বেঁধে রেখেছে, তাহলে আপনি আপনার করণীয় কি? অন্যকে গিয়ে কমপ্লেন করা, ঈশ্বরকে গিয়ে কমপ্লেন করা? না, আমাদের কাজ দুহাত তুলবো, ঈশ্বরকে মহিমা দেব, ধন্যবাদ দেব, বাইবেলের বাক্যকে ঘোষণা করব, শয়তান ওখানেই বসে যাবে। ওখানে অনেক সময় না, দেখুন, যখন কোনো প্রার্থনার উত্তর পেয়ে যাই, বা কোনো আমরা যদি কোনো কোনো কঠিন কোনো প্রার্থনা যদি আমরা সাকসেস হয়ে যাই, উত্তর পেয়ে যাই, তখন আমরা মহিমা ঈশ্বরকে দিই। আমরা ভালো থাকলে ঈশ্বর, থ্যাংক ইউ লর্ড জিসাস, তুমি এটা করেছো, ওটা করেছো, আমরা ধন্যবাদ দেই। এটা মেন কথা না। দেখুন, আপনার সাকসেস, আপনার কঠিন পরিস্থিতি থেকে যখন আপনি উঠলেন, আপনি ধন্যবাদ দিচ্ছেন, আপনাকে এই অবস্থা থেকে উঠতে দেখে পরজাতিরা বলবে, ও ওয়াও, যিশু এত সুন্দর কাজ করেছেন, এই সেই, তারাও হয়তো ধন্যবাদ দেবে। কিন্তু মেইন কথা কি জানেন? মেইন কথা হলো, যখন আপনি নিঃস্ব, আপনি যখন সম্পূর্ণ খালি, তখন ঈশ্বর দেখেন যে আপনি কোন হৃদয় নিয়ে এসে ঈশ্বরের সামনে মহিমার ডালিকে সাজাচ্ছেন, কোন হৃদয় নিয়ে ঈশ্বরের কাছে আসছেন। যখন আপনি সম্পূর্ণ নিঃস্ব এবং যখন আপনি সম্পূর্ণ খালি, ঈশ্বর সেটা দেখেন। ভরা পেটে ঈশ্বরকে ধন্যবাদ সবাই দিতে পারে, ঈশ্বর দেখে খালি পেটে কজন ঈশ্বরকে ধন্যবাদ দেয়। বিশ্বাসীরা আগে ঈশ্বরের মহিমা গায়। হালেলুয়া। ঈশ্বর ইসরায়েলীয়দের কি বলেছিলেন? বলেছিলেন, তোমরা তখন ধন্যবাদ করো যখন তোমাদের সামনে বড় কি বলে, হ্যাঁ, বড় দেওয়াল রয়েছে। তোমরা সেই সময় ধন্যবাদ করো যখন তোমরা ওই পার দেখতে পাচ্ছ না, যখন তোমরা স্বর্গের গেটকে দেখতে পাচ্ছ না, যখন তোমরা এইখানে জঞ্জালের মধ্যে রয়েছো, তোমার সামনে বড় দেওয়াল, সেই সময় প্রার্থনা করো তোমার সামনে দাঁড়িয়ে থাকা দেওয়ালের সামনে। এটা একটা সুন্দর ফর্মুলা, যেটা ঈশ্বর আমাদেরকে তার বাক্যের দ্বারা বোঝান। কারণ ধরুন, ডক্টর বলে দিল যে সে বাঁচবে না, কিন্তু সেই বিশ্বাসী, সে যদি সেই লেভেলের বিশ্বাসী হয়, সেই বিশ্বাসী বলবে যে প্রভু, আমি ডাক্তারের রিপোর্ট, আমি শরীরের কথা, আমার ব্যথা, আমার বেদনা, যন্ত্রণা, ক্যান্সারের সেলকে আমি একটা সাইডে সরালাম, এবং এই সময়, এই দুঃখের সময়, এই যন্ত্রণার পরিস্থিতিতে আমি আমার হাতকে তুললাম, তোমার মহিমা করলাম, তোমাকে ধন্যবাদ দিলাম। কারণ প্রভু, তোমার বাক্য জীবন্ত এবং সত্য, সেই বাক্য কখনো নিষ্ফল হয়ে ফিরে যায় না। তোমার বাক্য যখন বলেছে আমি সুস্থ হব, তার মানে আমি সুস্থ হবই, কেউ আর আটকাতে পারবে না। ধন্যবাদ, ধন্যবাদ এই ক্যান্সারের জন্য, কারণ এই ক্যান্সার না হলে হয়তো আমার, মানে তার জীবনে হয়তো কোনো টেস্টিমনি হতো না। আমিও তেমন ধন্যবাদ দেই যে প্রভু, থ্যাংক ইউ আমার জীবনের সমস্ত বিষয়গুলোর জন্য। যদি না আসতো, তাহলে আমার জীবনে এতগুলো সাক্ষ্য একসাথে জড়ো হতো না। যা কিছু আমাদের জীবনে ঘটছে বা ঘটে, সেগুলো একটা ফ্যাক্ট, যা আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা জাস্টিফাই করতে পারি মাত্র। কিন্তু ঈশ্বরের বাক্য কিন্তু কোনো ফ্যাক্ট না, বা কোনো তথ্য না। ঈশ্বরের বাক্য সত্য, কারণ যোহন 17:7 বলছে, ঈশ্বরের বাক্য সত্য, আর তা কখনো পরিবর্তন হয় না। হালেলুইয়া। তাহলে আমরা নিশ্চয়ই ভালো করেই বুঝলাম যে আমাদের মুখে থাকা ঈশ্বরের বাক্য কতটা ভয়ঙ্কর, দিদার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ। হালেলুইয়া। বিশেষ করে বুঝি, আমার জিভ সেটাই বলবে যেটা আমার হৃদয়ে আছে। ভালো করে বুঝি, আমার জিহ্বা সেটাই বলবে যেটা আমার হৃদয়ে আছে। যদি ঈশ্বরের বাক্য আমার হৃদয়ে না থাকে, আর যদি আমি কোনো কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যাই, তাহলে আমার মুখ থেকে কিন্তু যেটা বেরোবে সেটাই আমার জীবনে ঘটবে। যদি আমরা জানতে চাই যে আমাদের হৃদয়ে আসলে কি আছে, তাহলে একটা বিষয় পর্যবেক্ষণ করলে বিষয়টা খুব ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। সেটা হলো, কোনো কঠিন পরিস্থিতিতে যদি আমার মুখ থেকে কোনো রকম নালিশ, বদনাম এবং নোংরা কথা বেরোয়, তাহলে বুঝবো আমার হৃদয় ওটাই ছিল। আর সেই একই কঠিন পরিস্থিতিতে যদি ঈশ্বরের বাক্য বেরোয়, তাহলে ইউ আর ভেরি লাকি পার্সন। ঈশ্বরের বাক্য আপনার হৃদয়ে রয়েছে, সেই বাক্যই আপনার জীবনের পাহাড়কে ভাঙতে সাহায্য করবে। আমেন। দেখুন, পৃথিবীর কোনো দেশেরই সেনারাই কিন্তু যুদ্ধ লাগার পর ট্রেনিং করে না। বা ধরুন কোনো একটা মিসাইল পড়লো, আর সেই সময় হয়তো বলবে যে এই মিসাইলটা পড়লো, আমার আর্মি বলবে আমাকে একটুখানি বন্দুক ধরাটা শিখিয়ে দাও না। না, তারা সেই সময় ট্রেনিং করে যখন সবকিছু ঠিকঠাক থাকে। এভাবে অনেকে ভাবে যে ঘোষণার প্রার্থনা আমি তখনই করব যখন আমি অসুস্থ থাকবো, বা যখন আমার জীবনে বিপরীত পরিস্থিতি আসবে, যখন আমার সিস্টেম ভুল থাকবে, সেই সময় ঘোষণার প্রার্থনা করব। ভুল, একদম রং। আমরা ঘোষণা দ্বারা জীবিত থাকি। বাইবেল বলে ধার্মিকরা
বিশ্বাস দ্বারা জীবিত। আর এই বিশ্বাস ঘোষণার মধ্যে আসবে যখন আপনার জীবন খুব ভালোভাবে চলছে, কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই, তখনই এমন ভাবেই ঘোষণা করুন যখন বিপদের সময় ঘোষণা করেছিলেন। কারণ বাক্য বলে যে প্রার্থনা করো পাছে না পড়ে যাও। ঘোষণা করা বা কনফেস করা হলো প্লেনের মতো, যতক্ষণ তার ইঞ্জিন ঠিক ততক্ষণ সে উড়বে। প্লেন কিন্তু 25,000 ফিট উপরে উঠে এটা বলবে না, "এই দেখো আমি কত সুন্দর উপরে উঠে গেলাম, ইঞ্জিন অফ করে দাও।" আমরা সবাই জানি অত ফিট উপরে উঠে ইঞ্জিন অফ করে দিলে কি হতে পারে, সবাই জানি। এইরকম অনেক খ্রিস্টের অনুসারীরা, ওরা কি ভাবে যে যখন সমস্ত কিছু ঠিকঠাক, অসুস্থতা নেই, ঝগড়া বিবাদ কলহ নেই, সমস্যা নেই, অর্থনৈতিক সংকটও নেই, কিছু নেই, তখন চলো আর কোনো প্রবলেম নেই, এবার পপকর্ন খেতে খেতে নেটফ্লিক্স দেখি। বিশ্বাসীরা অনেকে ভাবে। এর ফলে তাদের জীবনে সেই বিশ্বাস আর অভিষেকটাও আস্তে 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 হারিয়ে যায়। প্রার্থনার ইঞ্জিনকে স্টপ করে দেওয়া মানে উপর থেকে দারাম করে নিচে পড়া। মনে রাখি, বিশ্বাস শোনার মাধ্যমে আসে, আর যেটা শুনলাম সেটা বলার মাধ্যমে কার্য হয়। আমেন। আমাদের জীবনে দুটি জিনিস আমরা খুব স্পষ্টভাবে মনে রাখবো, সেটা হচ্ছে শোনা, সেই মতো কার্য করা। বুদ্ধিমান তারাই যারা পজিটিভ শোনে, পজিটিভ বলে এবং হৃদয়ে পজিটিভ রাখে। কারণ যেটা আমরা শুনছি সেটা কিন্তু আমাদের ব্রেইন ফার্স্টে ক্যাচ করে, তারপর আমার হৃদয়কে কিন্তু প্রভাবিত করে। হালেলুইয়া। আর আমরা কিন্তু সেই অনুসারেই কাজ করি। সুতরাং আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা ঈশ্বরের বাক্যকে সঞ্চয় করব নাকি অন্য কিছুকে সঞ্চয় করব। যদি অন্য কিছু সঞ্চয় করি তাহলে নিজের ফাঁদে নিজেই পড়ব। হিতোপদেশ তার 18-20 অধ্যায় কি বলছে একটু দেখি। বলছে, মানুষ তার কথার দ্বারা যে ফল লাভ করে তাতে তার অন্তর ভরে যায়। তার কথার ফলে সে যা পায় তাই তাকে তৃপ্ত করে। মানুষের কথার উপর নির্ভর করে, মানুষের কথার উপর নির্ভর করে জীবন ও মৃত্যু। আমাদের জিহ্বাতে রয়েছে জীবন এবং মৃত্যু। যার উপযুক্ত কথা বলতে ভালোবাসে তারা তার ফল লাভ করবে। আমেন। আমি একটা একটা আমি একটা মহিলার টেস্টিমনি দিচ্ছি। এখন সে মহিলা বড় হয়ে গেছে। সেই মহিলা আফ্রিকার একটা আইল্যান্ডে থাকতো। সেখানে অনেক সেখানে ভালো, আর যেহেতু আইল্যান্ডে থাকতো সেখানে কোনো ইলেকট্রিসিটি ছিল না, থাকার মতন ভালোভাবে সেরকম কোনো পজিশন ছিল না। তার বাড়ির উপর থেকে সব সময় প্লেন যেত, সব সময়। আর তখন সে অনেক ছোট ছিল। আর ছোট থাকা অবস্থায় সে প্লেনকে দেখতো, আকাশের দিকে তাকিয়ে, আর সবসময় বলতো, আমি একটা প্লেন কিনবো, আমি যখন বড় হবো আমি একটা প্লেন কিনবো, আমার অনেকগুলো প্লেন হবে। সে সবসময় এটা বলতো। আর এই কথা শুনে তার বাড়ির লোক বা তার আশেপাশের লোকেরা তার খুব মজা করতো। হ্যাঁ, তাকে, তার এই কথাটায় না কেউ পাত্তা দিত না। আসলে ছোট মানুষরা তো অনেক রকম কথাই বলে, সেজন্য তার কথায় কোনো পাত্তা দিত না। কিন্তু বিলিভ করুন, আমি টেস্টিমনিটা শুনছিলাম, আজকের ডেটে তার 3 থেকে 4খানা প্লেন, তার নিজস্ব বিমান আছে। হালেলুইয়া। অদ্ভুত। আর আর একটা মানুষ তার মুখের কথার দরুন, একটা মানুষ তার মুখের কথার দরুন তার অন্তরকে ভরাতে পারে। তার মুখের কথায় তার জীবন, তার জীবনে সমৃদ্ধি আনতে পারে। হালেলুইয়া। আর একটা অদ্ভুত, একটা সত্য সাক্ষ্য দিচ্ছি, অদ্ভুত। সেটা হচ্ছে, আমি ছোট থেকেই নাস্তিক। ব্রাহ্মণ পরিবারে জন্ম, আমার টাইটেল থেকে বুঝতে পারছেন যে ভট্টাচার্য, মানে অনেক হায়ার কাস্ট। ব্রাহ্মণ পরিবারে জন্ম, কিন্তু কোনোদিনও পুজো পাঠ এসবে আমার কোনো ইন্টারেস্ট ছিল না। আমাদের পুরো পরিবারই পুরোহিত পরিবার। তো আমার ওইসবে কোনো ইন্টারেস্ট ছিল না আসলে। আমি খুব প্রশ্ন করি, আমি এখনো প্রশ্ন করি, যার জন্য আমার হাজবেন্ড মাঝে মাঝে বলে, "এ, বাচ্চাদের মতন এত প্রশ্ন করার কি আছে?" আমার কোনো কিছুতে প্রবলেম হলে আমি 100 বার প্রশ্ন করবো, এটা কেন হলো, বা ওটা কিভাবে হলো, ওটা কোথা থেকে আসলো, কি হলো, প্রচুর প্রশ্ন করি। তো আমি না এভাবে তাদেরকে আহ প্রশ্ন করতাম, যে ইভেন এখনো করি, যে কেন হলো, কি কারণে হলো, আমাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। ও প্রসাদ খাচ্ছে না কেন, তুমি কেন ওর জন্য বিছনা করলে, ও তো মূর্তি, ও কিভাবে শোবে, ওর জন্য মশারি কেন, ওর জন্য আমাদের আবার মন্দিরে এসি লাগানো, ওর জন্য এসি কেন, এইরকম ধরনের অনেক প্রশ্ন করতাম। আর ওরা আমাকে বলতো, কিন্তু ওদের কথার দ্বারা না আমাকে ওরা স্যাটিসফাই করতে পারতো না, আর যার দরুন আমার বেশি বিরক্ত লাগতো। কিন্তু একটা সত্যি কথা ঠিক, কিন্তু আমি ছোট থেকে তাদেরকে তো কখনোই মানিনি, কিন্তু ছোট থেকে আমার খুব প্রভুকে ভালো লাগতো, ভালোবাসতাম নয়,
ভালোবাসতাম না, কিন্তু ভালো লাগতো, এমনি লাইক করতাম। চার্চে যেতাম, সময় সুযোগ পেলে চার্চে যেতাম, কি হয় ওখানে এসব দেখতাম। আমি আসলে আমার চার্চে গেলে না আমার একটা শান্তি লাগতো, আমি জানি না কেন আমার শান্তি লাগতো। আমি কিন্তু কিছুই বুঝতাম না, আমি বাইবেলের বও জানতাম না, কে যীশু খ্রিস্ট কিছুই জানতাম না, ছোট তো। আমার শুধু ভালো লাগতো। একদিন ফ্রেন্ডসরা মিলে, আমার মাও ছিল, তো সবাই মিলে আমাদের কলকাতার এশিয়া বলবো না, মানে এশিয়াও বলা যায়, ইভেন ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় চার্চ সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ, যারা গেছেন তারা জানেন। তো সেখানে যাই। তো সেখানে যখন যাই তখন না ঢুকতে পারি না, কারণ সেখানে একটা বিয়ে হচ্ছিল, যার জন্য বাইরের লোকদের সেই সময় অ্যালাউ করছিল না, ব্যারিকেড দেওয়া ছিল। তো বাইরে থেকে বিয়েটা দেখলাম, আমি তো কখনো খ্রিস্টান বিয়ে দেখিনি। তো বাইরে থেকে আমি বিয়ে দেখলাম, বিয়েটা এত সুন্দর লাগলো, কি সুন্দর গাউন, মাথায় ক্রাউন, হাতে ফ্লাওয়ার, মানে খুব সুন্দর লাগলো। আর তখন আমার ইয়াং বয়স, মানে আমি এইসব সাজগোজ এগুলো দেখতে দেখতে আমি পছন্দ করছিলাম। আমার খুব ভালো লাগলো। এবার আমি উত্তেজনার বশে আমি বলে দিলাম, মা, আমি যখন বড় হব আমাকে এই চার্চে বিয়ে দেবে, আমিও এরকম ভাবে বিয়ে করবো। মা বলে, কথা কম। আমি বললাম, কেন? বলছে, ওরা খ্রিস্টান, আমরা হিন্দু, এসব কি কথাবার্তা? বললাম, না আমি কিছু চাই না, যখন বিয়ে হবে আমাকে চার্চে বিয়ে দেবো। আমি তখন তো এসব বুঝতাম না। আমি বললাম, মা, আমি তাহলে খ্রিস্টান ধর্মই নিয়ে নেবো। আমি এরকম করে বলতাম মাকে। তো বাড়িতে আসলাম, তখন আমার কথায় ওরা সব মজা করলো, ওরা সবাই আমাকে নিয়ে ঠাট্টা ইয়ার্কি করলো, ফ্রেন্ডসরাও করলো, ঠিক আছে। বাড়িতে আসলাম, বাড়িতেও সবাইকে বললাম, জানো সেন্ট পল ক্যাথিড্রালের মতন চার্চ, যে ওই চার্চটা না রোম সম্রাটরা বানিয়েছিল, অনেক বড় চার্চ, অনেক বড়, ওয়েস্ট দ্য বিগেস্ট চার্চ ওয়েস্ট বেঙ্গলের। তো বাড়িতে এসেও বলছে, আর বাড়িতে এসে যখন আমি দিদাকে বলছি, সবাইকে বলছি, তারাও ইয়ার্কি মারছে, তারাও হাসাহাসি করছে। আমাকে আমার দিদা বলছে, ওরকম বলে না ভাই, ওরা তো অন্য ধর্মের, আমরা তো অন্য ধর্মের, এরকম ভাবে আমাকে বোঝাচ্ছে। কিন্তু আমি তো নাছোড়বান্দা, কারণ আমার বিয়েটা মেন কথা না, যে গাউন ক্রাউন, অত সুন্দর সাজগোজ, ওইসব দেখে না আমি পুরো মুগ্ধ হয়ে গেছে। আর এমনিতেই চার্চে গেলে আমার খুব শান্তি লাগে। আহ 2020 সালের 16ই জানুয়ারি, আপনারা ইউটিউব সার্চ করে দেখতে পাবেন, আমার বিয়ে সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে হয়। হালেলুয়া! অত বড় চার্চেই আমার বিয়ে হয়। আর যখন আমার বিয়ে হয়, যেই বিয়ে আমি দেখেছিলাম তার থেকে ডবল সুন্দরভাবে আমার বিয়ে হয়। এবং আমার থেকে আমার গাউনের ওজন বেশি ছিল, আমার মাথার থেকে আমার ক্রাউনের ওজন বেশি ছিল, মানে এত সাজ, এত সুন্দর। আর ঠিক ওই রকম ভাবেই ব্যারিকেড করা ছিল, বাইরের লোকরা এন্ট্রি নেবে না। আর দূর থেকে সবাই কি সুন্দর দেখছে আর ফটো তুলছে। আর আমার ঠিক সেই সময়ের কথা, এই বিষয় নিয়ে আরো অনেক সাক্ষ্য আছে, অন্য সময় প্রচারে বলবো। ওই সময়ের কথা মনে পড়ছে, আর আমি ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি। মুখের কথার মধ্যে জীবন আছে। আপনার মুখ আপনার জীবন এবং আপনার মৃত্যুকে পরিচালিত করতে পারে। আমি আগেই বললাম, আগে যেটা বুনেছি ওটা কিন্তু এখন আমরা কাটছি, সেটা অসুস্থতাই হোক, ভালো করে বুঝি, সেটা অসুস্থতাই হোক বা লাক্সারিয়াস লাইফই হোক, আগে যেটা বুনেছি ওটা কিন্তু কাটছি। যদি এই ফসল কাটতে আর ভালো লাগছে না, যদি এই অসুস্থতা আর শরীরে বইতে ভালো লাগছে না, এই ব্যথা যন্ত্রণা থেকে যদি মুক্তি পেতে চাই, তাহলে আজকে এই সময় নতুন বীজ বোনা শুরু করে দিই। আজ থেকে ঈশ্বরের বাক্যের ঘোষণা করা শুরু করে দিই। চ্যালেঞ্জ ইন জিসাস মাইটি নেম, লাইফ চেঞ্জ হয়ে যাবে, লাইফ চেঞ্জ হয়ে যাবে। একটা সিদ্ধান্ত নিয়ে নিন যে আমি ওটাই বলবো, আমি ওটাই করব, যেটা আমি আমার জীবনে ঘোষণা করব বা আমি আমার জীবনে দেখতে চাই। অনেকে এসে বলবে যে পাস্টর আমি বাইবেল, অনেকে এসে কি, অনেকে বলেও অনেক আমাদের পাস্টরকে, যে পাস্টর আমি বাইবেল পড়তেই পারি না, পড়তেই পারি না, বারবার পড়তেই পারি না, এটাকে ডিক্লেয়ার করে, যার জন্য নেগেটিভিটি ওর মধ্যে কাজ করে। আর সে এসে বলুক যে পাস্টর আমি ঈশ্বরের বাক্যকে আরো প্রেম করতে চাই, আরো আলিঙ্গন করতে চাই, আমি ভালোবাসতে চাই, এভাবে বলুক। বলার টেকনিকটা একটু চেঞ্জ করুক। শুনুন, এটা ইটস ভেরি পাওয়ারফুল। যেটা আপনি অনুভব করছেন ওটা আপনি বলবেন না, যদি আপনি চাইছেন আপনার জীবনে সেটা হোক, উচ্চারণ করুন বা ঘোষণা করুন। কেন বললাম? দেখুন, আমরা মানুষ, আপনি হয়তো খারাপ কিছু ভাবছেন বা কোনো দুশ্চিন্তা করছেন, ভুল করেও মুখ থেকে ওটা ডিক্লেয়ার করবেন না। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি কিন্তু খ্রিস্টের অনুসারী, সর্বশক্তিমানের সন্তান। ভুল করে ওটা মুখ থেকে উচ্চারণ করবেন না। যদি ভুল করে কিছু বলেও ফেলেন,
ইন জিসাস নেম ক্যান্সেল করবেন, সঙ্গে সঙ্গে যিশুর নামে ক্যান্সেল করবেন। বিশ্বাসীদের কথাতে জীবন আর মরণ আছে, তাই প্রভু বলেছেন তোমার হ্যাঁতে হ্যাঁ হোক আর নাতে না হোক। যদি আজ কষ্ট থাকে, আজ কান্না থাকে, তাহলে ওটাকে কিভাবে ডিক্লেয়ার করবেন? ওটাকে বলুন প্রভু এই কষ্ট এবং কান্নাকে তুমি আনন্দে রূপান্তরিত করো। ঠিক এভাবে ইতিবাচক পজিটিভ ভাবে ডিক্লেয়ার করবো। জগতের অশ্লীল গান, জগতের স্যাড সং কেন শুনতে বিশ্বাসীদের না করা হয়? কারণ যখন কোনো স্যাড সং বা অশ্লীল গান বা কোনো ভুলভাল কোনো গান শুনে যখন ভালো লেগে যায়, তখন কিন্তু আমরা ওটা মুখ থেকে বারবার বলতে থাকি। একটা বিশ্বাসী যখন মুখ থেকে স্যাড কিছু উচ্চারণ করছে বা অশ্লীল কিছু উচ্চারণ করছে, আর বিশ্বাসীদের উচ্চারণ মানে ঘোষণা, তাহলে বুঝুন তার লাইফে কি চলতে পারে। বিশ্বাসীদের জীবন খুব টাফ, ভীষণ টাফ, আমি যেটা মনে করি ভীষণ টাফ। বিশ্বাসীরা সাধারণ মানুষের পর্যায়ে পড়ছে না, তারা অসাধারণ, কারণ তারা সর্বশক্তিমান একটা অসাধারণ, কোনো মামুলি ঈশ্বরের উপাসনা করে না, অসাধারণ সর্বশক্তিমানের উপাসনা করে। আর অসাধারণ জীবন যাপন করার জন্য অনেক স্যাক্রিফাইসেস থাকে আমাদের লাইফে। আর যা কিছু চাইছি বা যারা যা কিছু চাইছেন জীবনে, যে আপনার জীবনে সেটা হোক, তাহলে ঘোষণা করা শুরু করে দিন, বাক্য দিয়ে ঘোষণা করবেন, সেটাই হবে আপনার জীবনে। আমেন। দেখুন আপনি এখন বলতে পারেন যে যদি খারাপ লাগে বা যদি কষ্ট লাগে, তাহলে কি মুখ ফুটে বলতে পারবো না? অবশ্যই বলবেন, কিন্তু বলার ধরনটা আমরা এবার থেকে চেঞ্জ করব। কিরকম? যেমন ধরুন আপনি কোনো বিষয় নিয়ে হতাশ হচ্ছেন, কষ্ট পেয়েছেন কোনো বিষয় নিয়ে, আপনি সেটা পজিটিভলি ঘোষণা করুন যে প্রভু আমি আজ তোমার বাক্য, দেখবেন যে হতাশার কোনো বাক্য বা অ্যাংজাইটি বা অনেক রকম বাক্য আমাদের বাইবেলে আছে, ওই বাক্যকে তুলে আপনি বলুন প্রভু এই বাক্যটা আজকে আমার জন্য, আমি এই বাক্যটাকে ঘোষণা করছি, এই হতাশাকে ক্যান্সেল করছি, আমাকে তুমি পরিবর্তন করো এবং আমার হতাশাকে সরিয়ে তুমি আমার জীবনে আনন্দকে অ্যাড করো প্রভু। আগে নিজে ক্যান্সেল করি, নিজে ঘোষণা করি, তারপরে এল্ডার্সদের বলবো, তারপরে পাস্টরদেরকে প্রার্থনার বিষয় বলবো। ঈশ্বর আমাকে মুখ দিয়েছে, আগে আমি তো প্রার্থনা করি। আপনি এভাবেও বলতে পারেন যে ঈশ্বর যিশু নামে হতাশাকে আনন্দে কনভার্ট করছি। দেখুন ইতিবাচক প্রেয়ার, কোনো নেগেটিভিটি নেই। হতাশাকে আমি আনন্দে কনভার্ট করছি। কারণ আপনি যেটা অলরেডি ভাবছেন, আপনি যেটা আপনার মনের কষ্ট, আপনার মনের ভাবনা, আপনি প্রার্থনায় কি বলবেন সেটা কিন্তু আপনার পিতা জানে, সেটা জানে, কিন্তু শয়তান আপনার মন পড়তে পারে না। যখন আপনি মুখ থেকে উচ্চারণ করে ফেলছেন নেগেটিভ, সেটা কিন্তু শয়তান শুনছে। সুতরাং মুখ থেকে পজিটিভ উচ্চারণ করব, শয়তান ওখানেই পালাবে। কারণ এই সন্তানকে তো আমি অ্যাটাক করতে পারবো না, ওর মুখ থেকে তো সবসময় পজিটিভ কথা বেরোবে। দেখবেন প্রভু কিন্তু নেগেটিভ কথা বলতেন না, পজিটিভ কথা অলওয়েজ। আর যিশাইয়া 5:6 অধ্যায়টা পারলে এভরিডে ঘোষণা করবেন, কারণ ওটা শয়তানের বিরুদ্ধে, আমি করি সেজন্যই বললাম। যিশাইয়া 5:6, গীতসংগীত 91, সব সময়ের জন্য ওটা পজিটিভ ঘোষণা। গীতসংগীত 91 এভরিডে মাস্ট বি পজিটিভ ঘোষণা। দেখুন হিতোপদেশ 30:32 কি বলছে? যদি তুমি নিজেকে বড় করে তুলে বোকামি করো কিংবা অন্যদের বিরুদ্ধে কুমতলব করো, তবে হাত মুখের উপর চাপা দাও। ধরুন পেট ব্যথা করছে, সবাইকে বলছে, ধরো একটা মানুষের পেট ব্যথা করছে আর সে সবাইকে বলছে ভাই আমার অনেক দিন ধরে পেট ব্যথা, মনে হয় না আমার অ্যাপেন্ডিক্স হয়েছে। ব্যাস, শয়তান শুনে নিল, নেগেটিভ কথা তো। আর ডক্টরের কাছে গিয়ে যখন রিপোর্ট করালো, সত্যি সত্যি অ্যাপেন্ডিক্স বেরালো। আর যখন বেরোবে তখন সে বলবে আরে আমি তো জানতাম, আমি বলেছিলাম না অ্যাপেন্ডিক্স হয়েছে, আমি সব জানি, আমার শরীরের কন্ডিশন আমি জানবো না? আর তারপর সেই বিশ্বাসী প্রভুর কাছে এসে বলে প্রভু ঠিক করে দাও, প্রভু ঠিক করে দাও, কেন এটা হচ্ছে? আর যখন প্রভু উত্তর দেন না, তখন প্রভু খারাপ হয়ে যায়, তখনই শর্টকাট অ্যাপ্লাই করে, এই দাবি যেই মাদুলি, প্রভুর পদ থেকে সরে যায়। ঈশ্বর বলছে আমি সুস্থতা দিয়ে দিয়েছি, তুমি ওটা তোমার মুখের কথার দ্বারাই নষ্ট করে দিয়েছো, তারপর আসো আমার কাছে বিনা অনুতাপে। ঈশ্বর বলছেন আমার লোকেরা তাদের জ্ঞানের অভাবের জন্যই মরে। যখনই খারাপ কিছু ভাববো আগে মুখে হাত দেব, এটা সিক্রেট সাকসেসফুল হবার, বলে দিলাম। দেখুন ইটস ভেরি ইজি, এটা আমরা সবাই প্র্যাকটিস করে নেবো। খারাপ বিষয়কে বাক্যে পরিণত হতে দেবই না। কোনো খারাপ থট যদি মাথায় আসে, ওটা বাক্যে পরিণত হতে দেবই না, তার আগেই মুখে হাত, কারণ বাক্য বলছে মুখে হাত দিতে। আর একটা সিক্রেট, যেমন দেখুন প্রভু যিশু বলেছেন তোমাদেরকে জগতে পাঠিয়েছি ঠিকই, কিন্তু তোমরা জগতের
নও, কারণ জগতে খালি নেগেটিভিটি। ঈশ্বর বলছেন স্রোতের বিপরীতে যাও। জগতের লোক যেটা বলে সেটা তুমি ভাবার আগেই মুখে হাত দাও। এই জন্য দেখুন যীশু খ্রিস্ট সবার থেকে আলাদা। জগতের 33 কোটি, এই যে পেছনে আমার বাড়ির পেছনে ধূপ ধুনো জ্বালিয়ে একটু আগে বললাম, চিৎকার করে কি সব বলছে, উলু ফুলু হ্যানত্যান দিচ্ছে, কার জন্য? মাটির তলায় সে। জগতের 33 কোটি মাটির তলায় একা যীশু খ্রিস্ট জীবিত। হালেলুয়া। বিশ্বাসীরা স্রোতের বিপরীতে যাও, এটা আমার একটা স্লোগান, যে বিশ্বাসীরা স্রোতের বিপরীতে যাও। হালেলুয়া। বিশ্বাসীরা তাদের জীবনে অনেক চমৎকারকে না এভাবেই মেরে ফেলে, তাদের কথার দ্বারা মেরে ফেলে। দেখুন বাইবেল থেকে দেখাচ্ছি যে কিভাবে বিশ্বাসীরা তাদের কথার দ্বারা চমৎকার বা মিরাক্কেলকে মেরে ফেলে। বাপ্তিস্মদাতা যোহনের বাবা সকরীয়, যিনি কিনা হাই প্রিস্ট ছিলেন, আমরা সবাই জানি হাই প্রিস্ট ছিলেন। তো ঈশ্বর স্বর্গদূত এসে সকরীয়কে বললেন যে সকরীয়, ঈশ্বর বলেছেন তোমার একটি সন্তান দেবেন। আর সকরীয় তখন সেই সময় কি করলো? বিষয়টাকে তুচ্ছ করলো। তিনি ভাবলেন এটা কি করে সম্ভব, মানে উনি যেটা ভাবলেন, উনি যেটা ফিল করলেন সেটাই মুখ থেকে বলে ফেললেন। যে উনি বলছেন আমি তো বৃদ্ধ, কি করে হবে? যেটা ভাবলো সেটাই মুখ থেকে বলে ফেললো। স্বর্গদূত কিন্তু ওখানে দাঁড়ানো, স্টিল স্বর্গদূত ওখানে দাঁড়ানো ছিল। উনি ভাবলেন বাপ্তিস্মদাতা যোহনের যখন জন্ম হবে, ঈশ্বর বলে দিয়েছেন, তখন তো হবেই, ঈশ্বরের বাক্য তার নিষ্ফল হন, আমি তো আগেই বললাম। তাহলে এই সকরীয়র একটা ব্যবস্থা করতে হবে। কি করতে হবে? ওর মুখকে বন্ধ করতে হবে, যাতে উনি বলেন যতক্ষণ না তোমার ছেলে হচ্ছে ততক্ষণ তুমি বোবা থাকবে, তুমি একটা কথা বলতে পারবে না, তুমি বোবা থাকবে, যাতে অনাগত অ্যানয়েন্টেড বেবির ব্যাপারে কোনো নেগেটিভ বাক্য তোমার মুখ থেকে না বের। যখন ওনার বাচ্চা হয়ে গেল তখন ওনার মুখ খুলে গেল। হালেলুয়া। এটা থেকে আজকে কি শিখতে পারলাম আমরা? যে অনেক সময় যে অসুস্থতাতে ভুগি বা কষ্টে ভুগি সেটা আমার মুখের কথাতেই হচ্ছে, তাই মিরাক্কেলকে হারাই। যখনই খারাপ বিচার মাথায় আসবে, আমার যে আজকে টাইটেলটা ছিল যে খারাপ বিষয় বা খারাপ বিচার মাথায় আসলে কি করব, যখনই খারাপ বিচার মাথায় আসবে, কোনো খারাপ বিষয় মাথায় আসবে, আগে কি করব? মুখে হাত দেবো, হাত চাপা দেবো। ঈশ্বরের বাক্য সেটা বলছেন কততে? হিতবোধে 30-32 বলছে আগে মুখ চাপা দেবো, হাত দিয়ে মুখকে চাপা দেবো। তাই বলে কি প্রার্থনার বিষয় বা কোনো ধন্যবাদের বিষয়, ধন্যবাদ না, প্রার্থনার বিষয় বা কোনো অসুস্থতার বিষয় আপনি বলবেন না? অবশ্যই বলবেন। আগেই বললাম টেকনিক চেঞ্জ করে বলতে হবে। কিভাবে? দেখুন একটা দারুণ কথা বলছি। এক পালকের কাছে একজন খ্রিস্ট বিশ্বাসী গিয়ে বলছে যে পাস্টার, আমার জন্য একটু প্রে করবেন, কারণ আমার নতুন বিজনেস খুলেছি, ওই বিজনেসে জানি কোনো লস না হয়, আপনি একটুখানি প্রে করে দিন যাতে কোনো লস না হয়। এবার পাস্টার বলছে এবার তো তোমাকে লস হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। বলছে কেন? আমি তো আপনার কাছে প্রার্থনা চাইলাম, এতে আমার কি দোষ? বলছে কেন? আনডাউটলি প্রভুর কাছে আসতে কি প্রবলেম হয়? বলছে কিভাবে? বলছে তুমি তো এভাবেও বলতে পারতে যে যে পাস্টার আমার জন্য প্রার্থনা করুন, নতুন বিজনেস খুলেছি যাতে প্রফিটের পর প্রফিট হয়, প্রফিটের পর প্রফিট হয়। পজিটিভ কথা বলো, পজিটিভলি বলো, লস কেন হতে যাবে? তুমি যে শুনলো প্রফিটের পর প্রফিট হয়। সুতরাং টেকনিকটাকে আমাদের চেঞ্জ করতে হবে। শয়তানকে, দিয়াবলকে কোনো রকম ভাবে সুযোগ দেওয়া যাবে না, যে কোনো পরিস্থিতি ওকে হারাতেই হবে, এটাই আমাদের কাজ। আমেন। তো নিশ্চয়ই বুঝলাম যে লাইফটাকে পজিটিভলি কিভাবে হ্যান্ডেল করতে হবে আমাদের, যে পজিটিভ কথা বলে আমরা কিভাবে নিজেদের জীবনকে সাজাতে পারি, ঈশ্বরের বাক্যকে ঘোষণা করে কিভাবে পজিটিভ থাকা যায়। আমি যেই বাক্যগুলো বললাম সেগুলোর মধ্যেই রয়েছে। হালেলুয়া। সুতরাং থিঙ্ক পজিটিভ এন্ড বি পজিটিভ। ঈশ্বরের বাক্য পজিটিভিটিকে ঘোষণা করে। সুতরাং ঈশ্বরের বাক্যকে যখন আপনি থ্রো করছেন শয়তানের দিকে, আর নিজের জীবনে যখন ঈশ্বরের বাক্যকে বলছেন পজিটিভলি ঘোষণা করুন, আমি বলছি যিশুর নামে সব কিছু পাবেন, যেটা হারিয়েছেন সেটাও আপনি দেখতে পাবেন, যেখান থেকে আপনি পজিটিভ ঘোষণা জবে থেকে স্টার্ট করে দেবেন। হালেলুয়া। সুতরাং আবারও বলছি, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। যেটা ভাববো ভালো বিষয়, সেটা বলবো ভালো বিষয়। হালেলুয়া। ঈশ্বর প্রত্যেকে প্রচুর রূপে আশীর্বাদ দান করুন। গড ব্লেস ইউ। জয় যিশু। জয় যিশু। ঈশ্বর আপনাকেও আশীর্বাদ দান করুন।